এ আমার মেয়েরা খালারা, আল্লাহর নবীকে প্রশ্ন করে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র, নবী গো জমিনের উপরে আকাশের তলাতে কোন বেটি ছেলেটা ভালো, কোন নারীটা ভালো, কোন মহিলাটা ভালো? ফাতেমা নাম বেটি ছেলে ভালো, জায়েদা নাম বেটি ছেলে ভালো, খালেদা নাম বেটি ছেলে ভালো, হাবিবা নাম বেটি ছেলে ভালো, জাইনাব মেয়ে ছেলে নাম ভালো। আল্লাহ রাসূল বলেছেন, ও আল্লাহর বান্দে তোমরা শুনে নাও, যে মেয়ে ছেলের মধ্যে ও ফাতেমা, ও খালেদা, ও জায়েদা, হাফসা, তোমরা শুনো রে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মেয়ে হলো আল্লাহর নিকটে সবথেকে ভালো। প্রশ্ন করে দিলেন, হুজুর দুনিয়াতে কোন বেটি ছেলেটা ভালো? এ আমার শামসেরগঞ্জ গ্রামের মায়েরা খালারা, একটু হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, দুনিয়াতে কোন বেটি ছেলেটা আল্লাহর কাছে বেশি ভালো? মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বেশি ভালো। নবী বললেন যে বেটি ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে। কয়টা গুণ ভাই? জোরে বলেন। তিনখানা গুণ থাকবে, ওই মেয়ে ছেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সব থেকে প্রিয়ারি ভালো। কি কি তিনখানা গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন, ও আল্লাহর বান্দি তোমরা শুনে নাও, এক নম্বর সিফাত, এক নম্বর গুণ হলো, যখন কোনো মহিলার স্বামী বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে কাম কাজ করে যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার সময়তে তার স্ত্রী যদি নিজের স্বামীর দিকে দেখে 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রামের যদি স্বামীর মুখে একটু হাসি দিতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা সব থেকে উত্তম। স্বামী কোনো কামে কাজে চলে গেছেন, বাড়িতে যখন স্বামী ঢুকছেন, এবার ঢোকার সময় রাসূল বলছেন যে স্ত্রীটা নিজের স্বামীর মুখের দিকে দেখে একটু যদি ফুক করে তাবাসসুম মুচকি হাসি দিতে পারে, রাসূল বলেছেন ওই স্ত্রীটা হলো সব থেকে উত্তম ভালো। কিন্তু হ্যাঁ ভাইয়ারাকে বলবো যে আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো মনটাকে হালকা করে ঢুকবেন। কাম কাজ করে মন খারাপ হয়ে আছে, আর একটা কথা যদি কেউ বললে গায়ে সইবে না, এরকম মুখখানটাকে ভারী করে মনে হয় 5 কিলো পাউরুটি বিস্কুটের মতন ওজন হয়েছে, মুখখানটা যদি ভারী করে বাড়তে ঢোকেন, আর স্ত্রীটা যদি আপনাকে হাসাবার চেষ্টা করে, খুশি করার চেষ্টা করে, আর যদি আপনি রায়গা বলেন হট এখান থেকে, তুই মন খারাপ হয়েছে, সারা দিন কাম কাজ করে চা হয়েছে আমি বলছি, আর দেখালে কত নবাব বাড়তে লেক লেক করে খাইছে, আর হাসি দেখালে মুখ হাসবে রে ভাই, হাসবে। উল্টা তখন কবে মত না কাহে কার, বাইরে ছিল তো ভালোই ছিল, এই বাড়িতে এসে তাহলে মালাকুল মথে বাড়তে ঢুকছে, ও হাসবে না জীবনে। হ্যাঁ সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, যতই আপনার সিনাতে ব্যথা হোক, যতই মনে কষ্ট হোক, যতই কষ্ট হোক, স্বামীকে যখন দেখবেন, স্বামীকে দেখা পর আপনাকে একটু মুচকে মেরে হাসে দিতে হবে, স্বামীর মনখানটাকে কাঢ়িতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাটা হলো সব থেকে উত্তম, সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয়ারি। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, হ্যাঁ গো অমুক জায়গাতে জিহাদে কিংবা তাবলীগের কাজে যেতে হবে, তোমরা নাম লেখাও, কে কে যাবে? একজন সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন, আরেকজন সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন, আরেকজন সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন। এই করতে 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 কিছু সাহাবী নাম লিখে দিলেন। এবার যখন নাম লেখা হয়ে গেল, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু তালহাও সাহাবী নিজের নামটাকে লিখে দিলেন। এবার নবীজি যারা নাম লেখালেন তাদেরকে বললেন কি, রে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, নিজের নিজের বাড়িতে তোমরা রওনা হয়ে যাও, মায়ের সাথে তোমরা দেখা করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, ছেলে মেয়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও, কারণ তোমরা জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। তোমাদের মধ্যে কে লড়ার ময়দান থেকে বাড়তে ঘুরতে পারবে, কে পারবে না, এই জন্য তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর সালাম কালাম করার পর তোমরা সফরের জন্য রওনা হয়ে যাও।
যাও তোমরা বাড়িতে, আর নিজের নিজের ছেলে মেয়ে মা বাপ যার যেটা বাড়িতে আছে তোমরা দেখা করে লাও। সব সাহাবীর কথা বলবো না, একটা করে উদাহরণ দিব আপনাদের সামনে। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর ওর স্ত্রী হযরত আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। বিবি রুমাইসা বিবির কাছে গেলেন, বিবিকে বলছেন, ও আমার বিবি রুমাইসা, আমাকে জিহাদের মাঠে যেতে হবে, দাওয়াতের কাজে যেতে হবে। বিবি রে, তোমার সাথে আমি এতদিন ওঠা বসা করলাম, চলাফেরা করলাম, আমি জানি না আর বাড়িতে ঘুরতে পারবো কি পারবো না, তোমার সাথে আমার আর দেখা হবে কি হবে না। এই জন্য বিবি রে, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে, স্বামী হিসাবে যদি তোমার কোনো হক পূরণ করতে না পারি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সালাম মুসাফা হয়ে গেল। এবার আবু তালহা বলছেন, আমার একটা ছোট্ট সন্তান ছিল যার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। আপনি দিল্লি পাঞ্জাব যাবেন, বেটাটাকে কোলে নেবেন না? জি ভাই, বারহাবের সমাতে লিবেন না? লিবেন না? কম করে 10 কদম 15 কদম কোলে নিয়ে হাঁটতে 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 আপনি যাবেন। কত আদর ছেলে পিলার পরে। তো হযরত আবু তালহা বলছেন, বিবি আমার কলেজার টুকরা উমাইর কই? বিবি বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এই দেখেন বেমারি হালাতে আছে, জ্বর এসেছে, রোগ হয়েছে, শরীর গরম হয়েছে। স্বামী গো, আপনার ছেলে ঘুমিয়ে আছে, এই দেখেন বিছানায় পড়ে আছে, আপনার ছেলেকে অসুখ হয়েছে, রোগ হয়েছে, এমন বেমারি হয়েছে, বেমারির কারণে বিছান থেকে উঠতে পারে না। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, কোন মৌলানা মোড়ল সাহেব যদি দিনের কোনো কাজ করতে বলতেন, আমরা পট করে যা বলতাম, মন্ডল জি আমি কাজটা করতে পারবো না। কেন জি? আমার অমুক বেমারি আছে হালাতে বাড়িতে, আমি যেতে পারবো না, আমার নামটা কাটিয়ে দেন, আমার জায়গাতে অন্য কাহাকে দিয়ে দেন। আমরা করতাম এটা কাজ। কিন্তু ওরে সুবহানাল্লাহ, হযরত আবু তালহা দেখেন এবার কলেজার টুকরা উমাইরের কাছে বসলেন, দোয়া দিয়ে দিলেন, আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বেটারে তুমি যেন ভালো হয়ে থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো হয়ে থাকে। এই সালাম কালাম করে বেমারি বেটাকে বাড়িতে দিয়ে এবার দাওয়াতের কামের জন্য বিদেশে চলে গেলেন। কতদিন বাইরে থাকলেন? হাদিসে কিন্তু এটা নাই। 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস কতদিন থাকলেন বাইরে আল্লাহ জানে। এবার আবু তালহা বিদেশ থেকে যখন বাড়ি আসবেন, বাড়ি আসার 1 দিন 2 দিন 3 দিন আগে বিবির নামে চিঠি লিখছেন, বিবি রমেশা, আমি তোমার স্বামী আবু তালহা বলি, বিবি রে, আমি আগামী মাসের 5 তারিখে আমি বাড়ি আসবো। বিবিকে খবর দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, ও পুরুষ, যখন তুমি বিদেশে থাকবে, বাড়িতে আসার আগে তোমার স্ত্রীকে জানিয়ে দাও যে আমি বাড়িতে আসছি। কেন জানেন? কেন জানাইতে বললেন? আপনাকে বলছি যুবক ভাই, দিল্লি চলে গেছেন, পাটনা চলে গেছেন, বোম্বাই চলে গেছেন, সৌদি আরব গেছেন, যখন বাড়িতে আসবেন 2 দিন 3 দিন 1 দিন আগে বিবিকে বলেন, হালেমার মা বাড়িতে আসছি আমি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীটা যদি নেককার হয়, স্ত্রীটা যদি দিনদার হয়, স্ত্রীটা যদি পড়ালেখা হয়, স্ত্রী যদি আল্লাহ ওয়ালি হয়, মনে মনে চিন্তা করবে, আল্লাহ রে, আমার স্বামী 2 দিন পর বাড়িতে আসছে, ওই স্ত্রীটা তখন কি করবে? সুবহানাল্লাহ, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য হিরোইন হয়ে থাকবে, আপনার জন্য মেকআপ করে থাকবে, আপনার জন্য সিঁথা করে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিন্দা থাকবে, আর যেগুলা প্রাইভেট পার্টস আছে এগুলা পরিষ্কার করে আপনার জন্য রেডি হয়ে থাকবে। আর যদি বেটি ছেলেটা হুঁচলি হয়, আধমিসা হয়, তাহলে আপনার কি খেয়াল, ফোন করলে না করলে বাড়িতে যখন যেদিন ঢুকলেন দেখছেন তো আইসা সেদিন গোবর তুলছে, বাড়ি ঘর লেপছে, ঝুল ঝাড়ছে, পাটের জাগ যেমন দুর্গন্ধ করে ওরকম ভাবে তার শরীরটা দুর্গন্ধ করছে, আপনার মন খারাপ হবে না? সালা হুদবিকে 2 দিন 3 দিন আগে ফোন করেছি যে আমার জন্য রেডি হয়ে থাকে, হাট এখান থেকে, তুই তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখা হবে না, আপনার মন খারাপ হয়ে যাবে। এর জন্য মায়েরাকে বলবো, মাগে স্বামীর জন্য যত পারবে
পাবেন সাজতে সাজা জানা করে হিরোইন হয়ে থাকেন, যাতে মোবাইলের হিরোইন দেখে আপনার স্বামী আপনাকে ভুলতে না পারে, ওইগুলোকে ভুলে যায় কিন্তু আপনাকে দেখে না ভুলে। এরকম ভাবে আপনাকে স্ত্রী হয়ে থাকতে হবে বাড়িতে। কিন্তু তাহার মা খালারা কেমন করে সাজবে জানেন? দেওয়ারের সামনে সাজবে। দেওয়ারের যদি বিয়ে লেগে যায়, ও স্বামীর দেওয়া 1000 টাকা দামের কাপড় পিন্ধে যাবে দেওয়ারের বিয়েতে, অপরকে দেখাবে কিন্তু নিজের স্বামীকে দেখাবে না। ঠিক না ঠিক ভাই? হ্যাঁ, বিয়ের বাড়ি যাবে বেড়াইতে, হোদলার বা মুসলমানের নাম হোদলা, বদলা, পিঙ্কি, রিঙ্কি, ভল্টু, পিঙ্কি, এগুলা মুসলমানের নাম। বলছে যে হোদলার বাপ, কইছে কি রে? কইছে কাল যে আমারকে ঝাঁটুর বিয়ে লেগেছে, বইরাত যাব তো কি পিন্ধে যাবো জি, ভালো যেখানটা কাপড় নেই। এই দেখেন, পুরুষের সামনে ছিঁড়া কাপড় পিন্ধে থাকবে, আর ও যাইবে বিয়ের বাড়িতেও বেড়াইতে, ম্যাডাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ম্যাডাম হয়ে যাবে। এই আমার মায়েরা খালারা, বুখারী শরীফের একটা হাদিস পড়েছি, কেমন করে আপনাকে কার সামনে সাজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো নবীজি ভাই বানিয়ে দিলেন আনসারী সাহাবী আর মক্কার সাহাবীদেরকে ভাই বানিয়ে দিলেন আনসার মুহাজিরের মধ্যে। কারণ যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন, বাড়ি ঘর ছেড়ে গেছে না জানি, বাড়ি ঘর, বিবি বাচ্চা, মা বাপ সব ছেড়ে চলে গেছে। রাসূল বলেন, এই মদিনার সাহাবীরা শোনো, এই আনসার তোমরা শোনো, এই মুহাজিররা তোমরা হলো তোমাদের ভাই। সব সাহাবীর কথা বলবো না। তা আল্লাহ রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো সাহাবীকে ভাই বানিয়ে দিলেন, তোমরা হইলে আজ থেকে ভাই। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেছেন। আমরা বেড়াইতে যাই না, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, উমুকের বাড়ি, তুমুকের বাড়ি বেড়াইতে যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন। কখন? দিনের বেলাতে, ধরেন বেলা 12টা, 1টা, 2টা এরকম দিনের বেলাতে গেলেন। যখন বাড়িতে ঢুকছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন যখন বাড়িতে তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো। ওয়াপারের বাড়িতে যখন ঢুকবে ইজাজত নাও। আর আমাদের ইজাজত কেমন জানেন? কালো বার্তা আছে, যে এই কালো বার্তা আছে যে করতে করতে আধখানি বাড়ি ঢুকে যাচ্ছি আমরা, এই তো আমাদের ইজাজত লওয়া। হ্যাঁ, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি চলে গেলেন। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন। যে সময়তে বাড়িতে বেড়াইতে গেলেন, শুনবেন হাদিসটা ভালো করে, ওই সময়তে আবু দারদা কিন্তু বাড়িতে নাই, কামে কাজে গেছে নিজের সংসারে। এবার বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর তখন বলছেন যে ভাবি, हेलो 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 आवाज दीजिए हेलो हेलो। এইবারে আবু দারদা সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন ভাই আবু দারদার বাড়িতে গেলেন, বেলা 12টা 1টার সময়তে বা 10টার সময়তে, আবু দারদা কিন্তু বাড়িতে নাই। সালমান বলছেন যে ভাবি, ভাই কই? বলছে তুমি বসো ভাই, এক্ষুনি তোমার ভাই আসতেছে, কোনো কামে গেছে। এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিকে বলছে, ভাবি ব্যাপার কি কিছু বুঝতে পারি না, একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি রে ভাই, কি কথা জিজ্ঞাসা করবে? এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাবি কি ব্যাপার কিছু বুঝতে পারি না, তোমার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তোমার চুলের চিরুনি করা নাই, তোমার চুলে তেল নাই, তুমি কাপড়টা যে পিন্ধা আছো কাপড়টা কিন্তু নতুন নাই, ছেঁড়া কাপড়। কি ব্যাপার ভাবি জান, তুমি কেন চুলে চিরুনি করনি, তুমি চুলগুলাতে তেল কেনে দাওনি, তুমি সিধা কেনে করনি, তুমি একটা সুন্দর কেন কাপড় পিন্ধনি, তুমি কেন সাজা গোজা নাও, ব্যাপারটাকে কিছু বুঝতে পারি না। এ আমার মায়েরা খালারা, হাদিসটা ভালো করে শুনেন গে মা। এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, সালমান ভাই রে, কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে? কার জন্য সাজবো আমি, কে আমার সাজন দেখবে?
সালমান বলছেন কেন আমার ভাই তোমার সাজন দেখবে, আমার ভাইয়ের জন্য সিথা করবে, আমার ভাইয়ের জন্য মেকআপ করবে, ভাইয়ের জন্য তেল মেখবে, ভাইয়ের জন্য সেন্টওয়ালা তেল মেখবে, আতর মেখবে, যত সাজন সাজতে পারো ভাইয়ের জন্য, কোনো অসুবিধা নাই। এবার ভাবি তখন বলছেন সালমান ভাই রে, তোমার ভাই আমার দিকে দেখে না। বলছে কেমন কথা? বলছে ভাই রে, এই জন্য আমি সাজি না রে ভাই, এই জন্য আমি চুলে চিরনি করি না, এই জন্য আমি সেন্ট মাখি না, এই জন্য আমি নতুন কাপড় পিঁধি না। তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে যায়, 1 মাস রমজান মাসে রোজা করে, আর 11 মাস আরো যে বাঁচে ঈদ বকরিদের দিন ছাড়া রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। তাহলে ভাই তুমি তো জানো যারা রোজার হালাতে থাকে ওরা নিজের বিবির পাঞ্জরে যেতে পাবে না, বিবির সাথে সহবাস করতে পাবে না, বিবির সাথে মিলন করতে পাবে না। রোজার হালাতে আল্লাহ তাকে বিবি হারাম করে দিয়েছেন। এই জন্য ভাই রে আমি মাথাতে তেল দিই না, এই জন্য আমি চিরনি করি না, এই জন্য আমি মুখে তেল দিই না, এই জন্য আমি নতুন কাপড় পিনি না, যে আমার কাপড় কে পিন্দা দেখবে, আমার সাজন কে দেখবে, আমি কার জন্য সাজবো, এই জন্য আমি সাজন সাজি না। তোমার ভাই তো রোজা করে বেড়াই দিনের বেলাতে, ওর ফুরসাইতি নাই আমার বিছানায় আসবে, কাকে দেখাবো? তখন সালমান বলছেন যে কেনে রাইতে আসবে, দিনে তো নেই, আমার ভাই রোজা করছে, রাইতে? বলছে না রে ভাই না, না রে ভাই না, রাইতো তোমার ভাই আমার বিছানে আসে না। কেন না? ঈশ্বরের নামাজের পর তোমার ভাই মসজিদে চলে যায়, আল্লাহর ঘর মসজিদে চলে যায়, নফল নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানে আসে না। আমি কার জন্য সাজবো? ভাই রে দিনের বেলাতে রোজা করি, রোজার হালাতে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আর রাতের বেলাতে তাহাজ্জুদের কারণে আমার বিছানে রাতের বেলাতে আসে না। তাহলে রাত দিন আমার এমনি কেটে যায়, কার জন্য আমি সাজন সাজবো? কার জন্য সাজন সাজবো? সুবহানাল্লাহ। তখন সালমান বলছেন এটাই কথা না? তো হ্যাঁ ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল। এরই মধ্যে আবু দারদা বাড়িতে চলে আসছেন, আসার পর ভাইয়ের সাথে সালাম মুসাফা হইলো। সালাম মুসাফা হওয়ার তখন স্ত্রীকে বলছেন আরে ভাই এসেছে, সালমান খাইতে দাও না। বলছে খাইতে দিয়েছি, কিন্তু তুমি বাড়িতে ছিল না, ওই লেগে খাইনি। বলছে ভাই আসবে তখন খাবো, দিয়ে দে তাড়াতাড়ি করে ভাইকে খাইতে দিয়েছে। বলছে ভাই সালমান খাও, ভাই তুমি খানা খাও। এবার সালমান বলছেন ভাই রে আবু দারদা ভাই তুমি আমার সাথে আইছো, তোমাকে খানা খাইতে হবে। বলছে ভাই আবু দারদা বলছেন সালমান রে তোমার সাথে আমি খানা খেতে পারবো না ভাই রে, খানা খাবো না। বলছে কেন খাইবে না? বলছে আমি রোজা করেছি, রোজার হালাতে আছি ভাই রে, এই জন্য তোমার সাথে আমি খানা খাবো না। এবার সালমান বলছেন কেমন রোজা করেছো? বলছে নফল রোজা করেছি। বলছে নফল রোজার হালাতে আছি। এবার সালমান বলছেন তুমি রোজা ছেড়ে দাও, রোজাকে ভেঙে দাও, নফল রোজা ভেঙে দিয়ে তুমি আমার সাথে খানা খাও। সালমান বলছেন তুমি আমার সাথে খানা খাও। আবু দারদা বলছেন ভাই রে না রোজা করো, ছাড়বো না, রোজা ভাঙবো না, তুমি খানা খেয়ে নাও, তুমি খানা খেয়ে নাও, আমি সন্ধ্যাবেলাতে খাবো। এবার সালমান বলছেন আবু দারদা তোমার বাড়িতে মেহমান এসেছে ভাই রে, যদি তুমি আমার সাথে খানা না খাও আমি সালমান তোমার বাড়িতে আমি খানা খাবো না। বলছে তাহলে আমিও খাবো না, থাকো তুমি, তুমি না খেলে তো আমিও খাবো না। হাদিসের কথা ভাই কোনো গল্প কেসা কাহিনী নয়। কি করবে? নফল রোজা ভেঙে দিলেন। ফরজ রোজা হইতে গেলে ভাঙতে হবে না, পোলাও বেনেছে বাড়িতে, গোশ বেনেছে, মন খুব লাল লেগেছে, আল্লাহ রোজা ভেঙে দেন, কোনো ব্যাপার নেই। হ্যাঁ এবারে রোজা ভেঙে দিলেন, দিন শেষ হয়ে গেল, মাগরিব হলো, এশার হলো। তখন সালমান আবু দারদা বলছেন আবু দারদা ভাই বলছেন যে সালমান তুমি এই ঘরটাতে আরাম করো ভাই। তখন সালমান বলছেন তুমি? বলছে মসজিদ চলে গেল। বলছেন না চলবে না, হাত খানটাকে ধইরে যে ঘরে বাড়ি স্ত্রী আছে ধাক্কাতে ভিতরে চলে দিলে। যেমন আমাদের এলাকাতে সমাজের মধ্যে চলে না, যেদিন বাসর ঘর হয়, প্রথম ঘরটা হয়, মানুষের কত মজার রাইত হয় যে ভাই সে ঘরটা নাকি
কত হয়। আর দোয়া করে আল্লাহ এই 8 ঘন্টার রাইটটা যদি আজ 20 ঘন্টা রাইতের সমান হইতো তো কত ভালো হইতো, 24 ঘন্টার সমান হইতো তো কত ভালো হইতো। সুবহানাল্লাহ। এ ভাই আরেকটা কথা বলে দিই, খালি বাসর ঘর করলে হবে না। বাসর ঘর যখন করবেন, রাসূলের হাদিস ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল বলেছেন যেদিন তুমি প্রথম বিবির কাছে তুমি যাইবে, প্রথম স্ত্রীর সাথে দেখা করবে, সেদিন রাসূল বলেছেন বিছানায় বসে যাও, তোমার স্ত্রী তোমার জন্য বিছানায় বসে থাকবে, আর স্ত্রীর কপালের উপরকার এই 2-3টা চুল ধরে লাও, আর চুল ধরে তোমাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা দোয়া পড়তে হবে। তারপরে ভালো মন্দ গল্প করেন, তারপরে হামমিস্ত্রি করার দোয়া পড়ে তখন বিবির সাথে মিলতে হবে। এটা হলো সুন্নাত তরিকা। খায়র আমি ওদিকে যাব না খুব। এবার আমরা জানি যখন মানুষের বিয়ে হয়, প্রথম যখন ঘর হয় মানুষের বাসর ঘর দেয়, যারা মজাকিয়া মানুষ থাকে ধরে রেখে ঘরে ভেরে দেয়, বাইরে থেকে ঘর লাগিয়ে দেয়। এরকম হায়রাত আবু দারদা বলছেন আমার ভাই সালমান আমার স্ত্রী যে ঘরে আছে আমাকে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ভরে দিল, যাও এখনো তাহাজ্জুদের নামাজ পড়া হয়নি। সালমান বলছেন আমিও নামাজ পড়বো, নামাজের টাইমে তোমাকে জাগিয়ে দেবো, তুমি এখন থাকো। রাত কাটলো, 12টা গেল, 1টা গেল, 2টা গেল, ঠিক 2টা 3টার সময়তে এবার সালমান বলছেন আবু দারদা ভাই এখন তুমি উঠে যাও, এখন তাহাজ্জুদের নামাজ সময় হয়ে গেছে, এখন তুমি উঠে যাও, তুমি বিছানা ছেড়ে দাও। এবার আবু দারদা বলেন আমি ফরজ গোসল করলাম, ফরজ গোসল করলাম। ওরে আল্লাহ ফরজ গোসল কেমন করে? যতটি লোক এখানে বসে আছেন বিয়াদবি মাফ করবেন, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করে ভাই রে বিবির সাথে মিলন করার পর কিংবা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের পর আপনার শরীরটা নাপাক হয়ে যায়, আপনাকে গোসল করতে হবে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল। ফরজ গোসল কেমন করে করতে হবে? আমার মনে হয় 2-4টা লোক বলতে পারবেন, বাকি লোক কিন্তু বলতে পারবে না। ভাই রে আল্লাহর নবী যেভাবে গোসল করতে বলেছেন রে ভাই, দয়ার নবী যেভাবে গোসল করেছেন ওইভাবে যদি আপনার গোসল না হয়, আপনি গেলেন মাথাতে পানি ঢেলে দিলেন, জর্জর জর্জর করে আপনি ডল বাইয়ে দিলেন, লোটা দিয়ে পানি দিয়ে গোসল করে দিলেন, নবীর তারিকা মতো যদি গোসল না হয় জীবনভর গোসল করতে গেল আপনার কিন্তু গোসল হলো না। কোন মৌলানার পাঞ্জরে বসে ফরজ গোসল কেমন করতে হয় শিখে নেবেন। খাইর যা হোক, এবার বলছেন আবু দারদা ভাই উঠো, নামাজের টাইম হয়ে গেছে। আবু দারদা বলছেন আমি উঠলাম, উঠা পর আমি গোসল করলাম, গোসল করে 2 ভাই তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ে তখন আবু দারদা বলছেন ভাই সালমান আমাকে ওয়াজ করতে লাগলো। কি ওয়াজ? এ ভাই আবু দারদা শোনো, আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ 2টাতে তোমাকে আরাম করতে হবে রে ভাই, শুধু রাত জেগে 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 তোমাকে চোখকে কষ্ট দিতে হবে না। আল্লাহ তোমাকে যে একটা বডি দিয়েছে, এই বডিটাকে তোমাকে আরাম দিতে হবে, কাজ করে 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 বডিটাকে তোমাকে কলন্ত করতে হবে না। এই যে তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের সাথে তোমাকে ভালো মন্দ কথা বলতে হবে, মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। আবু দারদা ভাই শুনে নাও, আল্লাহ তোমাকে একটা খুব সুন্দর বিবি নিয়ামত দান করেছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, বিবির কাছে তোমাকে সময় দিতে হবে, বিবির কাছে তোমাকে টাইম দিতে হবে, আর সমস্ত হককে মেরে দিয়ে এক আল্লাহর যদি তুমি হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না রে, আল্লাহ রাজি হবে না। যেটা যার হক ওই হকটা তুমি দিয়ে দাও, দেওয়ার পর তুমি ইবাদত করো, তাহলে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাজি হয়ে যাবে। হাদিসটাতে আরো কিছু কথা আছে, বলার উদ্দেশ্য হলো এই দেখেন কেমন মা ছিলেন, কেমন মহিলা ছিলেন আবু দারদার স্ত্রী। এই আমার মায়েরা খালারা, নিজের স্বামী তার কাছে যায় না তো স্বামীর জন্য সাজে না, আর আমাদের অবস্থা কি, মা খালাদের অবস্থা কি, নিজের স্বামীর জন্য সাজবে না, স্বামীর জন্য সাজবে না। খো আল্লাহু সামাদ। ভাইয়েরাও বলবো কাঞ্জসি করিয়েন না, স্ত্রীকে পাউডার কিনে দিবেন, সেন্টওয়ালা তেল কিনে দিবেন, কাজল কিনে দিবেন, ভালো ভালো দামি দামি সেন্ট কিনে দিবেন শক্তি হিসাবে, ভালো ভালো কাপড় কিনে দিবেন, আর বলবেন এই শুন যখন এসারের পর নমাজ টমাজ পড়ে আমার বিছানে আসবি, গতরে সেন্ট মেখে আসবি, সুরমা লাগিয়ে দিবি, ভালো কাপড় খানটা পিনতে আসবি, পাউডার গতরে মেখে নিবি, যেন পাটের জাগ জাগ তোর গতরটা দুর্গন্ধ না করে।
আপনার পরে এটা কর্তব্য যে আপনাকে স্ত্রীকে এগুলো কিনে দিতে হবে। খায়ের যা হোক ভাই আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিচ্ছেন, বিবি রে আমি এখন বাড়িতে আসছি আগামী মাসের 5 তারিখে। আবু তালহা বাড়িতে আসছেন, বাড়িতে আসা পর সুবহানাল্লাহ ধরেন যে এখান থেকে মোটামুটি 10 কিলো 20 কিলোমিটার দূরে আছে, বাড়িতে ঢুকেনি, সন্ধ্যা লেগে গেছে। ওই যে কলেজার টুকরা বেটা উমাইর যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে কিন্তু চলে গেলেন, মারা গেলেন। মানুষ যখন মরে তখন কি দোয়া পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা আল্লাহর রাসূলের একটা স্ত্রীর নাম। যখন ওর স্ত্রী স্বামী মারা গেল, আগেকার যেটা স্বামী মারা গেল, কাঁদছে বাড়িতে বসে। নবীজি চলে গেলেন বাড়িতে, যাওয়ার পর শুনেছি আল্লাহর বান্দি তুমি দোয়াটা পড়ো যে আল্লাহ আমার যেটা স্বামী ছিল ওর থেকে ভালো স্বামী দাও। দোয়া তো পড়ে নিলেন, আর মনে মনে কানছাড় বলছেন আমার এই পুরুষটা থেকে কি দুনিয়া তার কেউ ভালো পুরুষ আছে? এর থেকে ভালো পুরুষ আর পাবো না। এবারে তখন কিছুদিন পর যখন ইদ্যত পার হয়ে গেল 4 মাস 10 দিন, পুরুষ যদি মারা যায় কোনো মহিলার তো 4 মাস 10 দিন ইদ্যত। 4 মাস 10 দিন কার আগে কোনটি বিয়ে করতে পারবে না গো। 4 মাস 10 দিন পর নবী সাহেব তখন পেগাম দিয়ে দিলেন। তখন খুশি হয়ে বলছেন আল্লাহর কালাম কোনোদিন ঝুট্টা হয় না, সত্য হয়। নবী মুহাম্মদ থেকে কি দুনিয়াতে পুরুষ কেউ ভালো হইতে পারে? সুবহানাল্লাহ। এবার ছেলে মারা গেল, এবার বিবি রমেশা চোখ দেয়া পানি ঝরছে, কাঁদছে, আর বাড়ির লোককে ডাক দেয়া বলছেন আরে বাড়ির লোকেরা, আল্লাহর নবীর হাদিস আছে বোন রে, দুনিয়াতে ওই মহিলাটা সব থেকে ভালো। যখন তার স্বামী বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ওই স্বামীর দিকে যদি একটু মুচকি মেরে হাসে যেতে পারে, ওই স্বামী যদি একটু হেসে যায়, নবী বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো। বাড়ির লোকেরা শোনো, আমার কলেজার টুকরা উমাইর মারা গেল, আর 8 ঘন্টা পর আমার স্বামী বাড়িতে ঢুকবে। যদি ছেলের জন্য আমি কান্দি, আমার স্বামীকে খুশ করতে পারবো না। আর আমার স্বামী যদি খুশি না হয়, আমার স্বামীকে যদি রাজি করতে না পারি, আমার স্বামীর দিলখান জিততে না পারি, তাহলে আল্লাহর কাছে পিয়ারি বান্দি আমি হইতে পারবো না। আল্লাহ কি করব আল্লাহ কোন বুদ্ধি করবো, তুমি বুদ্ধি দাও, এই ভাবা চিন্তা করছেন। এবার যখন একটু মনটা শান্তি হয়েছে সুবহানাল্লাহ, তখন বাড়ির লোকটাকে বিবি রমেশা বলছেন বউরে শোনো, আমার স্বামী বাড়িতে ঢুকছে, 8 ঘন্টা পর 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবে, আর আমার ছেলেটা কিন্তু মারা গেছে। বাবুরে দয়া করে তোমরা কে জোড়াত করে বলি, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা কেউ জানাইও না, আমার স্বামীকে তোমরা কেউ খবর দিও না। আমি ওই ঘরটাতে আমার কলেজার টুকরাকে সুন্দর করে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমার ছেলেকে মরার কথা, আমার স্বামীকে মরার কথাটা তোমরা জানাইও না। ঠিক যখন সময় হয়ে যাবে, সময় যখন পাবো, আমি নিজের কথাটা, এই ছেলের কথাটা নিজের স্বামীর কানে আমি দিয়ে দেব। ঠিক ওরে আল্লাহ, বেটা মরে পড়ে আছে, এর থেকে বড় ব্যথা কি হতে পারে? বড় ব্যথা আছে কি? সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, স্বামী কত বড় দেখেন আপনার জন্য, রাজা বাদশা দেখে। এবার ওই ছেলেটাকে ঢেকে দিলেন, হাদিসের কথা, আর একবার সুন্দর নতুন জামা কাপড় পিন্ধে স্বামীর জন্য রেডি হয়ে আছে। ঢুকছেন বাড়িতে ঢুকবেন তো স্ত্রীকে সালাম দিবেন না? যেমনই হার ভাইয়েরা ফোন করবে, গুধার মা কেমন আছিস রে, এই গুধির মা শুরু হয়ে গেল, সালাম দিতে হবে। মা খালারাও ভাইয়েরা জানে না সালাম দিতে, সালেম আলাইকুম, কেমন আছো জি, সালেম আলাইকুম। তোমার ঘোড়ার ডিম হইলো এটা সালাম, সালেম আলাইকুম হয় কোনোদিন? ভাইয়েরাও জানে না তো বলবে ওয়ালাইকুম, কেউ তো বলবে আলাইকুম। এই দেখেন সালামের এগুলা জবাব লাই রে ভাই। কত ভাই তো গল্প করবে নিজের স্ত্রীর সাথে, ই শালা হারামি কোন থেকে ছাবে, স্ত্রীর কাজ দেখতে না পায়, কোনো কাম কাজের দরকার হয়ে গেল, ই শালা হারামি কোন থেকে ছাবে, এই বেতে কেরা গল্প শুরু করতে দিলে লাগছে ওর ছোট ভাই। এটা ছোট ভাই কেন মানুষ বেতে কেরা গল্প করে? আর কত ভাই মা খালা এমন আছে, হারগে ছোড়ার বাপ কোন থেকে গেল গে, কখন কাঠিয়ার যাবে গে, তাই তরকারি কিনতে যাবে না, গে কেরা গল্প করবে। লাগছে ওইটা ওর শাশুড়ি যে গে কেরা গল্প করছে। কাহারির ভাই লাইন পাখানে গল্প করা, নাম ধরে ডাকেন, কোনো মানে নেই। যদি স্ত্রীটা চাহে যে আমি নিজের স্বামীর নাম ধরে ডাকবো, তাও ডাকতে পারে।